Hello everyone, welcome to my channel. আজকে আলোচনা করব The Gift of the Magi. The Gift of the Magi হচ্ছে ও হেনরির একটা শর্ট স্টোরি। এই স্টোরিটা 1905 সালে পাবলিশ করা হয়। The Gift of the Magi হচ্ছে একটা ইয়াং কাপলের স্টোরি। The story tells of a young married couple, James, known as Jim, and Della Dellingham. জেমস, যাকে জিম বলা হয়, এবং ডেলা, এই দুইজন ম্যারিড ইয়াং কাপলের স্টোরিটাই হচ্ছে দ্য গিফট অফ দ্য ম্যাজাই। এখানে এই যে শর্ট স্টোরি রয়েছে এটাকে দ্য গিফট অফ দ্য ম্যাজাই বলার কারণকে তা আমি ভিডিওর লাস্টেই বলবো। এর টাইটেলের পেছনে একটা স্টোরি রয়েছে। এখানে দেখা যায় দ্য কাপল হ্যাজ ভেরি লিটল মানি অ্যান্ড লিভস ইন এ মডেস্ট অ্যাপার্টমেন্ট। কাপলগুলোর কাছে খুবই কম মানি রয়েছে এবং তারা খুবই মডেস্ট একটা অ্যাপার্টমেন্টে বসবাস করে। Between them, they have only two possessions that they consider their treasures. এছাড়া তারা দুইজন ছাড়া তাদের কাছে আরো দুইটা পসেশন ছিল যেটাকে তারা ট্রেজার্স মানে সম্পদ মনে করত। জিমের কাছে ছিল একটা গোল্ড পকেট ওয়াচ, যেটা সে তার বাবা থেকে পেয়েছে এবং তার বাবা তার গ্র্যান্ডফাদার থেকে পেয়েছে। মানে পারিবারিক পরম্পরার মধ্য দিয়ে এই ঘড়িটা একজনের কাছে এসেছিল এবং এখন জিমের কাছে রয়েছে। ডেলার কাছে রয়েছিল লাস্ট্রাস লং হেয়ার, অনেক লম্বা চুল ছিল যেটা প্রায় তার হাঁটুর নিচ পর্যন্ত যায়। এত লম্বা একটা চুল ছিল তার কাছে, খুবই সুন্দর চুল ছিল তার কাছে। কিন্তু ডেলা তার চুলগুলা জিমকে গিফট দেওয়ার জন্য সেল করে দেয়। ডেলা ডেলিংহাম ইয়াং হ্যাজ $1.87 with which to buy her beloved husband Jim a Christmas gift. এখান থেকে পয়েন্টটা স্টার্ট হয়। স্টার্টিংয়ে দেখা যায় ডেলা ডেলিংহামের কাছে শুধুমাত্র $1.87 রয়েছে এবং এই টাকা দিয়ে সে তার বিলাভড হাজব্যান্ডের জন্য একটা ক্রিসমাস গিফট কিনতে চায়, কিন্তু টাকাটা খুবই স্বল্প ছিল। এটা দিয়ে সে জানতো কোনো ভালো একটা গিফট কিনা তার পক্ষে সম্ভব না। শি ইজ ডিসমেড এট হাউ মেগার দ্য অ্যামাউন্ট ইজ। এখানে দেখা যাচ্ছে সে খুবই অ্যাফ্রেড হয়ে যায় যে অ্যামাউন্টটা খুবই ছোট একটা অ্যামাউন্ট ছিল। অ্যাজ শি হ্যাজ স্পেন্ড মান্থ সেভিং, সে এই $1.87 এটা সেভ করতে অনেকগুলো মান্থ স্পেন্ড করে দিয়েছিল এবং এই অর্থটা সংগ্রহ করতে তাকে দেখা গিয়েছিল বিভিন্ন ধরনের সবজি বিক্রেতার সাথে দর কষাকষি করতে হয়েছিল, অনেক তিরস্কারের সম্মুখীন হতে হয়েছে, তাও কি সে যথেষ্ট অর্থ সেভ করতে পারেনি এবং সে খুবই দুঃখিত কারণ সে এই টাকা দিয়ে তার হাজব্যান্ডের জন্য একটা চয়েসেবল গিফট কিনতে পারবে না। আগামীকাল ক্রিসমাস, সে খুবই দুঃখিত ছিল। এখন সে কি করবে? দ্য ডেলা ডেলিংহাম ইয়াংস আর ভেরি পুয়ার, উইথ জিমস আর্নিংস হ্যাভিং বিন রিডিউসড ফ্রম $30 এ উইক টু অনলি $20। তারা খুবই পুয়ার ছিল কারণ জিম মানে তার হাজব্যান্ডের এক সপ্তাহের আর্নিং ছিল $20। আগে সেটা $30 ছিল কিন্তু বর্তমানে সেটা কমে গিয়ে এখন $20 হয়ে গিয়েছে, যার কারণে তাদের আর্থিক অবস্থাও ডে বাই ডে অবনতি হতে থাকছে। তাদের ঘরে একটা চিঠির বক্স রয়েছে কিন্তু সেই চিঠির বক্সে কখনো কোনো চিঠি আসে না। এছাড়া তাদের কাছে রয়েছে একটা মানে ডোরবেল, যাকে বলা হয় ডোরবেলও রয়েছে, কিন্তু সেই ডোরবেলটাও কখনো ইউজ হয় না, মানে সেটা নষ্ট ডোরবেল রয়েছে। মানে তাদের ইনকামটা এতই কম ছিল যে এটা যে ঠিক করবে তার কোনো ওয়ে ছিল না। তাদের অ্যাপার্টমেন্টটা খুবই সেভি একটা অবস্থা ছিল, জরাজীর্ণ আসবাবপত্র সবকিছু। এরপর দেখা যাচ্ছে ড্যালাস ডিসমে লিডস হার টু থ্রো হারসেলফ আপন হার শেভি কাউচ ইন হার চিপ অ্যান্ড ওয়ান ডাউন অ্যাপার্টমেন্ট। তার যে অ্যাফ্রেড ছিল যে তার কাছে খুবই কম অর্থ ছিল, এই জিনিসটা তাকে খুবই দুঃখিত করে এবং সে কি করে একটা শেভি কাউচের উপরে বসে চিন্তা করতে থাকে মানে সে আসলে কি করবে। She reflects that she has spent many hours fantasizing about buying Jim a nice gift. তখন সে চিন্তা করতে থাকে যে সে কতগুলা সময় ব্যয় করেছে এটা চিন্তা করতে যে সে একটা অ্যামাউন্ট সেভ করে তার হাজব্যান্ডের জন্য একটা ভালো গিফট দিবে, কিন্তু সেটা এখন আর সম্ভব হচ্ছে না। However, with only $1.87 she knows she will be unable to acquire a suitable present. সে জানতো যে $1.87 দিয়ে কখনো একটা ভালো গিফট পাওয়া সম্ভব না। এরপর সে বিভিন্ন ধরনের চিন্তা করতে থাকে সে আসলে কি করবে। তখন সে তার জানলার পাশে বসে খুবই দুঃখিত অবস্থায় বসে থাকে। ইন্সপিরেশন স্ট্রাইকস হোয়েন ডেলা ক্যাচেস সাইট অফ হারসেলফ ইন দ্য মিরর। তখন সাডেনলি কি হয়, সে মিররের মধ্যে, মিরর বলতে এখানে কিন্তু তার জানালার গ্লাসের কথাই বোঝানো হয়, সেই গ্লাসের মধ্যে
নিজেকে দেখতে থাকে। এরপর সে পুলস হার হেয়ার ডাউন অ্যান্ড লেটস দ্য লং ট্রেসেস সেটেল অ্যারাউন্ড হার। সে তার যে লং হেয়ার রয়েছে সেটাকে পুলস করে, মানে খুলে দেয়, এবং তার চুলগুলোকে চারিদিকে ছড়িয়ে সেটাকে দেখতে থাকে। ইতিমধ্যে কিন্তু তার মাথায় একটা বুদ্ধি চলে এসেছে। দ্য ডেলিংহাম ইয়াংস হ্যাভ টু প্রাইস পসেশনস। আমি আগেই বলেছি তারা যে ইয়াং কাপল ছিল, এই ইয়াং কাপলদের কাছে দুইটা প্রাইস পসেশন ছিল। ডেলার ছিল বিউটিফুল হেয়ার এবং জিমের রয়েছে একটা গোল্ড ওয়াচ। ডেলা কুইকলি টাইস হার হেয়ার আপ again and after shedding a few tears leaves the apartment. এরপরে ডেলা দেখা যাচ্ছে তার চুলগুলোকে বেঁধে ফেলে, কারণ সে চিন্তা করছে সে যদি তার চুলগুলোকে সেল করে দেয় তাহলে সে কিছু টাকা পেতে পারে এবং এটা দিয়ে সে তার হাজব্যান্ডের জন্য একটা ভালো গিফট নিতে পারে। তখন সে কি করে, চুলগুলো সেল করার জন্য লিভ দ্য অ্যাপার্টমেন্ট ছেড়ে বাইরে চলে যায়। ডেলা ওয়াক্স টু স্যাফ্রনিস হেয়ার গুড স্টোর উইথ এ ব্রিলিয়েন্ট স্পার্কল ইন হার আইস। তখন সে যায় স্যাফ্রনির কাছে। স্যাফ্রনি হচ্ছে সে মেবি চুল টুল কিনে বা গুডস স্টোর, সে তার কাছে যায়। শি আস্কস ইফ ম্যাডাম স্যাফ্রনি উইল বাই হার হেয়ার। তখন সে তাকে বলে তিনি কি তার চুলটা কিনবে। টু হুইচ দ্য ম্যাডাম রিপ্লাইজ দ্যাট শি উইল। মাদাম তখন তাকে রিপ্লাই করে যে শি উইল নিড টু সি ইট ফার্স্ট, মানে ফার্স্টে কি করতে হবে, চুলটাকে দেখতে হবে। ডেলা লেটস ডাউন হার হেয়ার অ্যান্ড মাদাম স্যাফ্রনি অফার্স হার $20 ফর ইট। এরপরে দেখা যাচ্ছে স্যাফ্রনি তাকে বলে এই চুলের জন্য সে তাকে $20 দিবে, এবং ডেলা এতে করে খুব খুশি হয়ে যায়, কারণ এই অর্থ দিয়ে সে তার হাজব্যান্ডের জন্য একটা ভালো গিফট পেয়ে যাবে। তবে তাকে একটা রিকোয়েস্ট করা হয়, রিকোয়েস্টিং অনলি দ্যাট দ্য মাদাম মেক দ্য প্রসেস কুইক, যাতে করে সে তার প্রসেসটা কুইক করে, যাতে করে সে তাড়াতাড়ি তার হাজব্যান্ডের জন্য একটা চয়েসেবল গিফট কিনতে সময় পায়। ডেলা এগ্রিজ টু সেল হার হেয়ার, এবং সে তার চুলগুলো সেল করার জন্য এগ্রি হয়ে যায়। সে স্পেন্ডস দ্য নেক্সট 2 hours সার্চিং ফর দ্য পারফেক্ট গিফট ফর জিম অ্যান্ড ফাইনালি ডিসাইডস আপন এ সিম্পল বাট টেস্টফুল প্লাটিনাম ওয়াচ চেইন। এরপরে দেখা যাচ্ছে সে আগামী 2 ঘন্টা শুধুমাত্র তার হাজব্যান্ডের জন্য একটা ভালো গিফট খোঁজার কাজে ইউজ করে দেয়, এবং সে তার হাজব্যান্ডের জন্য সে চিন্তা করে তার হাজব্যান্ডের জন্য একটা প্লাটিনাম চেন কিনবে, যেটা তার হাজব্যান্ডের গোল্ড চেন ওয়াচ রয়েছে তার সাথে পারফেক্ট হবে। কারণ ওই ওয়াচটার শুধুমাত্র ঘড়িটাই রয়েছে, কিন্তু কোনো চেন সে ইউজ করতে পারে না, সেটাকে তাকে পকেটেই রাখতে হয়। সে রিমার্কস দ্যাট দ্য ওয়াচ চেন সুইটস জিম পারফেক্টলি, এবং সে চিন্তা করতে থাকে এই চেনটা তার জিমের জন্য পারফেক্ট হবে। অ্যাজ ইট ইজ, যদিও বা কি এটা খুব একটা বেশি দামি না, কিন্তু তাও কি তার যে খুবই ভ্যালুয়েবল হবে তার হাজব্যান্ডের জন্য। ওয়ান্স দ্য চেইন ইজ অ্যাটাচড টু জিমস ওয়াচ হি উইল বি এবল টু প্রাউডলি শো অফ his prized possession without being ashamed of the battered leather strap he currently uses in place of a chain. তখন ডেলা চিন্তা করে যদি এই চেনটা, মানে যে প্লাটিনাম চেনটা সে কিনতে চাচ্ছে, সেটা যদি সে কিনে এবং ঘড়ির সাথে যদি এটা অ্যাটাচ করা হয়, তখন তার হাজব্যান্ড জিম আর কোনো প্রকার লজ্জাবোধ করবে না তার যে প্রাইস পসেশন রয়েছে সেটা অন্যকে দেখাতে। কারণ এখন তার হাজব্যান্ড এই ওয়াচের সাথে একটা ছেঁড়া বেড়া লেদার ইউজ করছে, কিন্তু চেনটা যদি প্লাটিনামের চেনটা যদি কিনে ফেলে তাহলে সে এই ঘড়ির সাথে এই চেনটা ইউজ করতে পারবে, যেটা তার খুবই সম্মান বাড়িয়ে দিবে, তাকে আর অ্যাশেম ফিল করতে হবে না। ডেলা রাশেস হোম, সে কি করে খুব তাড়াতাড়ি ঘরে যায়, কারণ এখন কি করতে হবে, তার সে তো ওয়াচের জন্য একটা চেন কিনে ফেলছে এবং তার চুলও সেল করে দিয়েছে, তাকে তার চুলগুলো সেট করতে হবে যাতে করে তার হাজব্যান্ড তাকে দেখে কিছু বুঝতে না পারে বা খুব একটা ডিসঅ্যাপয়েন্ট না হয়। She carefully curls and styles her shorn hair but is disappointed with the results, remarking that she looks like a Coney Island coral girl. এরপর সে খুবই কেয়ারফুলি তার চুলটাকে কার্ল করে ফেলে, কিন্তু সে নিজেই ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায় রেজাল্ট দেখে, কারণ তাকে দেখে অনেকটা কোরাস গার্লের মতো মনে হচ্ছিল, মানে ছোট স্কুল বাচ্চাদের মতোই মনে হচ্ছিল তাকে দেখে। She begins to worry that Jim will be upset that her hair is gone. তখন সে ভাবতে থাকে, চিন্তা করতে থাকে জিম তাকে দেখে আপসেট হয়ে যাবে কারণ তার চুলটা আর নেই। When she hears Jim approaching the apartment, she stands beside the door and prays that he will still find her attractive. তখন যখন সে শুনতে পারে যে জিম আসছে, সে ডোরের পাশে দাঁড়িয়ে প্রে করতে থাকে যাতে করে তার হাজব্যান্ড এখনো তাকে অ্যাট্রাক্টিভ ফিল করে,
চুল থাকা অবস্থায় সে যেমন তার কাছে অ্যাট্রাকটিভ ছিল, চুল না থাকা অবস্থায় যাতে জিম তাকে অ্যাট্রাকটিভ মনে করে। Jim enters the apartment and immediately stares at Della with an inscrutable expression on his face. এরপর জিম অ্যাপার্টমেন্টে আসে, সে ডেলার দিকে একটা অবর্ণনীয় অবস্থায় ডেলার দিকে তাকিয়ে থাকে। Della throws herself into his arms and exclaims that she has sold her hair because she could not have lived through Christmas without buying him a worthy present. তখন ডেলা কি করে, তার হাজব্যান্ডকে জড়িয়ে ধরে এবং বলে যে সে তার চুলগুলো সেল করে দিয়েছে কারণ সে তার হাজব্যান্ডকে ক্রিসমাস একটা ভালো গিফট না দিয়ে থাকতে পারেনি, তাই সে তার চুলগুলো সেল করে তার জন্য একটা ওয়ার্দি গিফট কিনেছিল। She resumes Jim that her hair grows awfully fast. তখন ডেলা বিভিন্নভাবে তার হাজব্যান্ডকে কনভিন্স করে ট্রাই করে যে তার চুল তো খুব তাড়াতাড়ি গ্রো করে, মানে যাতে করে সে আনহ্যাপি না হয়। এরপর দেখা যাচ্ছে জিম সিমিংলি ইন এ ডেজ। জিম কিন্তু তখনও হতবুদ্ধি একটা অবস্থায় থাকে কারণ সে নিজেও কিন্তু ডেলার চুলের জন্য একটা দামি গিফট কিনে ফেলেছিল নিজের ঘড়িটা সেল করে, এখন তো সেটা ওয়েস্ট হয়ে গেল। আস্ক ডেলা ইফ শি হ্যাজ ট্রুলি কাট অফ হার হেয়ার, এবং তাকে জিজ্ঞেস করে সে কি আসলেই তার চুলগুলো কেটে ফেলেছে। অ্যান্ড লুকস অ্যারাউন্ড দ্য রুম অলমোস্ট অ্যাজ ইফ ইন সার্চ অফ দ্য লস্ট ট্রেজার্স, এবং সে কি খুঁজতে থাকে যে চুলগুলো কোথাও আছে কিনা, সেই জিনিসটা তার হাজব্যান্ড খুঁজতে থাকে। ডেলা নার্ভাসলি কনফার্ম দ্যাট শি হ্যাজ ইনডিড সোল্ড হার হেয়ার, তখন কি ডেলা তাকে কনফার্ম করে আসলে সে তার চুলগুলো সেল করে দিয়েছে। অ্যান্ড শি রিজিউমস জিম দ্যাট শি ইজ স্টিল দ্য সেম পার্সন ইভেন দো হার হেয়ার ইজ গন। তখন জিম তার হাজব্যান্ডকে কনভিন্স করার জন্য বিভিন্ন কিছু বলতে থাকে। সে তার হাজব্যান্ডকে বলে যদিও আমার চুল চলে গিয়েছে কিন্তু আমি তো একই পার্সনই রয়েছি। After all, she sold her hair so that she could give Jim a nice gift. সে তার হেয়ার সেল করেছে যাতে করে সে তার হাজব্যান্ডকে একটা গিফট দিতে পারে, খুবই ভালোবাসে তার কারণে সে এমন একটা স্টেপ নিয়েছিল। Jim, coming out of his trance, pulls Della into an embrace and resumes her that he loves her no matter what. তখন জিমও তাকে বলতে থাকে এবং তাকে জড়াই ধরে বলে যে যাই হোক তুমি যেমনই হও না কেন আমি তোমাকে ভালোবাসি, বা এতে আমাদের ভালোবাসার কোনো ইফেক্ট হবে না। তার হাজব্যান্ডও তাকে কনভিন্স করে এটা বলে। He then pulls a package out of his coat and tells Della that she will understand his reaction when she opens it. তখন তার হাজব্যান্ডও তার কোট পকেট থেকে একটা গিফট বের করে এবং বলে তুমি এটা খোলো, এটা খোলার পর তুমি বুঝতে পারবে আসলে আমার ভিতরে কি চলছে বা আমার রিয়াকশনটা কি তোমার এই চুলটা চলে যাওয়ার কারণে। কারণ দোনোজনে কিন্তু দোনোজনের যে ট্রেজার ছিল সে দোনোটাই হারিয়ে ফেলেছে। Della eagerly opens the package and is elated to discover that it contains a pair of beautiful tortoise shell combs that she had long admired in a shop window. তখন সে প্যাকেটটা খুলে দেখে যে সেখানের ভিতরে রয়েছে একটা টর্টয়েস শেলের একটা কমস রয়েছে, যেটা অনেকদিন ধরেই ডেলা কিনতে চাইছিল এবং শপের উইন্ডো দিয়ে সে সবসময় ওই জিনিসটাকে দেখতো, কিন্তু এখন তার চুলও নেই, এটা দিয়ে সে আর কি করবে। হার ইলেশন টার্নস টু, এরপর সে বুঝতে পারে তার চুলটা চলে গিয়েছে এবং সে জিমকে কনভিন্স করতে থাকে যে তার চুলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং সে এই জিনিসটা আবার ইউজ করতে পারবে। Eager to give Jim his gift, Della rises from her seat and presents the watch chain to Jim. However, rather than taking out his watch as Della requests, Jim instead sits down on the couch and tells Della that they should put away their presents. তখন জিম তাকে রিকোয়েস্ট করে যাতে করে তারা কি তাদের যে গিফটগুলো রয়েছে সেগুলোকে দূরে সরিয়ে রাখে তাদের থেকে, এবং কারণ সে কি করেছিল তাকে এক্সপ্লেন করে সে তার ওয়াচটা সেল করে দিয়েছিল তার চুলের এই কমটাকে কেনার জন্য। ডেলা যখন তার গিফটটা বের করে তাকে দেয় তখন তার হাজব্যান্ড জানায় যে সে ওয়াচটা আর নেই, ওয়াচটা সে তার ওয়াইফের জন্য এই কম কিনতে গিয়ে সেল করে দিয়েছে এবং এখন যাতে তারা তাদের গিফটগুলো দূরে সরিয়ে রাখে। The story ends with the narrator commenting on the nature of gift giving and generosity. এখানে কিন্তু স্টোরিটা শেষ হয়ে যায়, মানে তাদের একজন একজনের ভালোবাসা এবং একজন একজনকে গিফট দেওয়ার মধ্য দিয়ে তাদের স্টোরিটা শেষ হয়ে যায়। তখন ন্যারেটর একটা কমেন্ট করে, দো দ্য ন্যারেটর ডিসক্রাইবস ডেলা এন্ড জিম অ্যাজ ফলিশ। ন্যারেটর ডেলা এবং জিমকে কিন্তু ফলিশ হিসেবে কমেন্ট করে কারণ তারা খুবই পুয়ার ছিল, তাদের উচিত ছিল তাদের
সামর্থ্যের বাইরে গিয়ে এমন কিছু করা তাদের উচিত ছিল না, কিন্তু তারা এমন একটা কাজ করেছে, সেই কারণে তাদেরকে ফুলিশ বলে। যদিও বা তিনি বলেন দোজ হু গিভ অ্যান্ড রিসিভ গিফটস দে আর দ্য ওয়াইজেস্ট, যদিও কি যারা গিফট রিসিভ করে এবং আদান প্রদান করে ওরা কিন্তু ওয়াইজেস্ট। এবার বলে এখানে যে স্টোরি রয়েছে, এখানে এই স্টোরিটার নাম দ্য গিফট অফ দ্য ম্যাজাই রাখার কারণ কি ছিল। The story ends with a comparison of Jim and Della's gift to the gifts that the Magi of or three wise men gave to baby Jesus in the manger in the biblical story of Christmas. তিনজন ওয়াইজ ম্যান, যাদেরকে মেজাই বলা হতো, তারা কি করেছিল, বেবি জিজাসকে ক্রিসমাস উপলক্ষে 3টা গিফট দিয়েছিল, এবং তাদের এই যে বেবি জিজাসকে গিফট দেওয়ার এই প্রসেসটাকে ডেলা এবং জিমের একজনকে গিফট দেওয়ার সাথে কম্পেয়ার করা হয়, সেই কারণে এই স্টোরিটার নাম রাখা হয় দ্য গিফট অফ দ্য ম্যাজাই। দ্য ন্যারেটর কনক্লুডস দ্যাট জিম অ্যান্ড ডেলা আর ফার ওয়াইজার দেন দ্য ম্যাজাই। তখন ন্যারেটর বলে জিম অ্যান্ড ডেলা কিন্তু এই ম্যাজাইদের থেকে ওয়াইজার ছিল, কারণ বিকজ দেয়ার গিফটস আর গিফটস অফ লাভ, তারা যে গিফটটা একজনকে দিয়েছিল এটা কিন্তু ভালোবাসা ছিল। এছাড়া দোজ হু গিভ আউট অফ লাভ অ্যান্ড self-sacrifice are truly wise because they know the value of self-giving love. কারণ তারা তাদের যে প্রয়োজন মানে ভালোবাসার যে জিনিসটা ছিল সেটা একজনের জন্য স্যাক্রিফাইস করে দেয়। তাদের এই গিফট দেওয়ার প্রসেসের মধ্যে ভালোবাসা ছিল, সেলফ স্যাক্রিফাইস ছিল, একজনকে সম্মান করা ছিল, ভ্যালু ছিল, এসব কিছুই কবি বলেন। আশা করি বুঝতে পেরেছেন, খুব সুন্দর একটা পোয়েম। ধন্যবাদ সবাইকে।